নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আপনাদের সঙ্গে এই মুহূর্তে আমি বনহি শিখা। পার্থ চট্টোপাধ্যায়ের বাগান বাড়িতে দুষ্কৃতী হানা। গত রাতে বারুইপুরের বাড়িতে ঢুকে 3 থেকে 4 দুষ্কৃতী স্থানীয়দের হুমকি দিয়ে ঢুকে টাকা নথি চুরির অভিযোগ। পার্থ চট্টোপাধ্যায়ের মেয়ের নামে বাগান বাড়ি। আপনাদের জানিয়ে রাখি, বিস্ফোরক দাবি অর্পিতা মুখোপাধ্যায়। ইডির প্রশ্নের মুখে অর্পিতার দাবি, উদ্ধার হওয়া বিপুল টাকা পার্থ চট্টোপাধ্যায়ের। ইডি সূত্রে এমনটাই দাবি। জিজ্ঞাসাবাদে অর্পিতা জানান, পার্থর কর্মীরা বাড়িতে গিয়ে টাকা রাখতেন। মাঝে মধ্যে পার্থ চট্টোপাধ্যায় নিজেও যেতেন সেখানে। টাকার ঘরে যাওয়া নিষেধ ছিল। ইডিকে অর্পিতা জানান, কত টাকা ছিল তা তিনি জানতেন না। আপনাদের আবারও জানিয়ে রাখি, বিস্ফোরক দাবি অর্পিতা মুখোপাধ্যায়। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অর্পিতা। অর্পিতা, তাহলে এমনটা দাবি করছেন অর্পিতা মুখোপাধ্যায়, তাহলে কি অর্পিতার ফ্ল্যাট টাকা লুকোনোর জায়গা হিসেবে ব্যবহার হতো? ইডি সূত্রে কি জানা যাচ্ছে? দেখো, অর্পিতা মুখোপাধ্যায়কে টানা জেরা করে, ম্যারাথন জেরা করে ইডি সূত্র থেকে খবর যে অর্পিতা মুখোপাধ্যায় তিনি ইডির কাছে দাবি করেন যে এই বিপুল পরিমাণ যে কোটি কোটি টাকা, সেটা তার টাকা নয়, অর্থাৎ অর্পিতা মুখোপাধ্যায়ের টাকা নয়, এই টাকা পার্থ চট্টোপাধ্যায়। ঠিক একই তিনি দাবি করেছিলেন যখন একেবারে টালিগঞ্জের ফ্ল্যাট থেকে 22 কোটি টাকা, প্রায় 21 কোটি 90 লক্ষ টাকা তার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল। তখনও তিনি ইডির আধিকারিকদের জানিয়েছিলেন এই টাকা তার নয়, এই টাকা পার্থ চট্টোপাধ্যায়ের। এখানেও তিনি দাবি করেছেন যে এই টাকা পার্থ চট্টোপাধ্যায়ের, তার টাকা নয়। এমনকি চাঞ্চল্যকর অভিযোগ যেটা, যে তার বাড়িতে যখন টাকা রাখতে আসতো কর্মীরা, সেটা পার্থ চট্টোপাধ্যায়ের বেশ কিছু কর্মী এসে সেখানে এসে টাকা রেখে যেতেন এবং সেই ঘরে অর্পিতা মুখোপাধ্যায়ের ঘরে ঢোকার কোনো রকম কোনো অধিকার ছিল না। অর্থাৎ টাকা যখন রাখা হতো বা টাকা যেখানে রাখা হতো সেই ঘরে অর্পিতা মুখোপাধ্যায়ের অ্যাক্সেস ছিল না, এমনটাই তিনি ইডির কাছে তিনি দাবি করেন। আরও দাবি তার যে মাঝে মধ্যে পার্থ চট্টোপাধ্যায়ও সেইগুলো দেখভাল করার জন্য আসতেন, কিন্তু ওই ঘরে অর্পিতা মুখোপাধ্যায় ইডির কাছে দাবি করেছেন যে কত কোটি টাকা আছে বা কত টাকা আছে এবং এই যে এত বিপুল পরিমাণ টাকার অঙ্ক, সে ব্যাপারে তিনি একেবারেই জানতেন না। এই দাবি আদৌ কতটা সত্যি? অর্পিতাকে নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা করছেন, নাকি সত্যি অর্পিতা মুখোপাধ্যায় জানতেন না যে কত টাকা তার বাড়িতে রয়েছে? এবং এই অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতেই এই কোটি কোটি টাকা যে সেখানে কি তাহলে লুকিয়ে রাখার জন্যই তার বাড়িকে বেছে নেওয়া হয়েছিল ইডির তদন্তকারী আধিকারিকরা? এই জন্যই অর্পিতা মুখোপাধ্যায় এবং পার্থ চট্টোপাধ্যায়কে মুখোমুখি তারা জেরা করতে চায়। অর্পিতা মুখোপাধ্যায়, তোমার কাছে আমি আরো একটা বিষয় জানতে চাইবো। অর্পিতা মুখোপাধ্যায় কি জানিয়েছেন তার বাড়িতে কিভাবে এত টাকা আসতো? তিনি কি বলছেন? দেখো, ইডি সূত্র থেকে খবর যে টানা অর্পিতাকে টানা ম্যারাথন জেরা করে যেটা জানা গিয়েছে যে পার্থ চট্টোপাধ্যায়ের যারা কর্মী তারাই এসে এই টাকা তারা রেখে যেতেন। সেক্ষেত্রে এই অর্পিতা মুখোপাধ্যায় তিনি কিন্তু আগে থেকে বা ওই ঘরে যখন টাকা রাখা চলতো তখন কিন্তু তিনি যেতেন না। তাকে পুরোপুরি নিষেধ করে দেওয়া হয়েছিল। ওই টাকা যখন রাখা হবে বা ওই ঘরে যাতায়াত সম্পূর্ণভাবে নিষেধ করা হয়েছিল এবং ওই ঘরের উপরেও কিন্তু নজরদারি চালানো হতো বলেই ইডি সূত্র থেকে খবর। কারণ অর্পিতা মুখোপাধ্যায় এমনটাই দাবি করেছে, পার্থ চট্টোপাধ্যায়ের কর্মীরা সেখানে আসতেন টাকা রাখতে, বিভিন্ন সময় তারা এসে টাকা তারা রাখতেন, কিন্তু এই এত টাকার সোর্স কি, অর্থাৎ তার উৎস কি, সেই বিষয়ে অর্পিতা মুখোপাধ্যায় বা পার্থ চট্টোপাধ্যায় কেউই কিছু বলতে পারছেন না। আর সেই কারণে দিল্লির ইডির যারা আধিকারিক তারা গত পরশুদিন তারা এসেছেন কলকাতায়। তারা এটাই জানার চেষ্টা করছে এই বিপুল পরিমাণ যে টাকার পাহাড় বা এই কোটি কোটি যে টাকা, 27 কোটি 90 লক্ষ টাকা এবং প্রায় 3 কোটি টাকার উপরে যে সোনার যে উদ্ধার হয়েছে, এর উৎস কি, সোর্স অফ ইনকাম কি, সেটাই জানা কিন্তু ইডির একমাত্র লক্ষ্য। কারণ পার্থ চট্টোপাধ্যায় তিনি বলছেন কিছু জানে না, অর্পিতা মুখোপাধ্যায় বলছেন যে এটা পার্থ চট্টোপাধ্যায়ের টাকা। তাহলে সেই টাকা তার বাড়িতে কেন লুকিয়ে রাখা হতো, কেন সেখানে তার বাড়িকে কেন বেছে নেওয়া হয়েছিল, সেই বিষয়েও কিন্তু জেরা করা হবে। অর্পিতা মুখোপাধ্যায়কে যখন বাড়িতে যখন এই টাকা রাখার সময় যখন ঢুকতে দেওয়া হতো না, বা তিনি যেমনটা দাবি করেছেন যে টাকা যেখানে রাখা হতো সেই ঘরে তার অ্যাক্সেস ছিল না, তাহলে তিনি কেন অ্যালাউ করতেন এই কোটি কোটি টাকা রাখার জন্য? সেই বিষয়েও ইডির আধিকারিকরা সন্দিহান। তাকে দফায় দফায় আরো জেরা করা প্রয়োজন বলে ইডির আধিকারিকরা মনে করছে এবং পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায় এই দুজনকে মুখোমুখি জেরা করা প্রয়োজন বলে ইডির আধিকারিকদের দাবি, যে তাদেরকে দুজনকে জেরা করলে মুখোমুখি এই গোটা বিষয়টা বা এই গোটা সিনারিওটা পরিষ্কার হবে যে কে আদতে সত্যি কথা বলছে। কারণ এই কোটি কোটি টাকা দীর্ঘদিন ধরে রয়েছে, নাকি ইডি তদন্তভার নেওয়ার পরেই তারা একেবারে কোনো রকম ভাবে টাকাটাকে সাইড করার জন্য অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে বেছে নিয়েছিল, সেই বিষয়টা জানার জন্য ইডির তদন্তকারী আধিকারিকরা দুজনকেই মুখোমুখি জেরা করতে চায়। বেশ, অর্পিতা, আমি এই জায়গা আরো একটা বিষয় জানতে চাইবো। এই যে কালো ডায়েরিটি উদ্ধার হয়েছে, সেই ডায়েরিটির মধ্যে অনেক তথ্য মিলেছে, অনেক তথ্য পেয়েছেন ইডি আধিকারিকরা। কার লেখা সেটা কি ইডি আধিকারিকরা কিছু জানতে পেরেছেন?
সেই ডায়েরিতে কার লেখা, কার হাতের লেখা এগুলো? দেখো, সেই জন্য কিন্তু যে হ্যান্ড রাইট যে এক্সপার্ট যিনি আছেন তাদের সাহায্য নেওয়া হবে। ইডি আধিকারিকদের এখন যেটাকে লক্ষ্য, যে কালো ডায়েরি সেই যে কথা উল্লেখ রয়েছে সেই কালো ডায়েরির বিষয়ে তারা সেটা দ্বিতীয় স্টেপ। প্রথমত হচ্ছে জানতে হবে যে এই কোটি কোটি টাকা সেখানে কি করে এলো, সোর্স অফ ইনকাম কি, এবং সত্যি কি পার্থ চট্টোপাধ্যায় সেখানে যেতেন, তারই নির্দেশে পুরো গোটা কাজটা কি হয়েছে। অর্পিতা মুখোপাধ্যায় ইডির কাছে যা দাবি করছেন যে সেই টাকা পার্থ চট্টোপাধ্যায়, তার টাকা নয়। এমনকি তিনি এও দাবি করছেন ওই ঘরে তার যাতায়াতের কোনো অনুমতি ছিল না, পার্থ চট্টোপাধ্যায়ের কর্মীরা গিয়ে সেই টাকা ওই ঘরে রাখতেন। এমনটাই তিনি চাঞ্চল্যকর অভিযোগ তিনি করেছেন ইডির কাছে। ইডির জেরার মুখে তিনি এই কথা তিনি স্বীকার করেছেন। এর আগেও তিনি বলেছিলেন টালিগঞ্জের বাড়িতে যখন তার সেখান থেকে 21,90,00,000 টাকা যখন উদ্ধার হয় তখন তিনি এও কথা বলেছিলেন যে এই টাকা তার নয়, এটা পার্থ চট্টোপাধ্যায়ের। সেই কারণেই পার্থ চট্টোপাধ্যায়ের কাছে ইডির আধিকারিকরা গিয়ে পৌঁছায় এবং দফায় দফায় জিজ্ঞাসাবাদে যখন দেখে যে তিনি বলছেন যে তিনি কিছুই জানেন না, বারবার অসঙ্গতি মেলায় প্রায় 27 ঘন্টা পরে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয়েছিল। এবং সেই একই সূত্র ধরে বেলঘড়িয়াতে যখন যাওয়া হয় সেখানেও গতকালকে সেই 27,90,00,000 টাকা এবং বিপুল পরিমাণ কোটি কোটি টাকার যে সোনা, তার আয়ের উৎস কি সেটাই আগে জানার চেষ্টা করছে তদন্তকারী আধিকারিকরা। এবং তুমি যে বলছো যে কালো ডায়েরির কথা, সেই ডায়েরি কার লেখা বা কি বৃত্তান্ত, সেই বিষয়ে যে কি কি নলেজ আছে সেটা দ্বিতীয় পর্যায়ে যে ইনভেস্টিগেশন সেটাতে কিন্তু উঠে আসবে। কারণ তার আগে জানা প্রয়োজন যে অর্পিতার এখনো এরকম কোথাও কোনো ফ্ল্যাট রয়েছে কিনা যেখানে এরকম কোটি কোটি টাকার পাহাড় রয়েছে। একেবারে অর্পিতা, শিক্ষক নিয়োগে দুর্নীতি তদন্তে ইডি এক একটা ফ্ল্যাটে হানা দিচ্ছে আর উদ্ধার হচ্ছে কোটি কোটি টাকা। কিন্তু এই টাকা কি অর্পিতার একা হওয়া সম্ভব? কে রাখতে দিয়েছিলেন অর্পিতাকে? নানান প্রশ্ন ঘোরাফেরা করছে। ইতিমধ্যে পার্থ চট্টোপাধ্যায়ের অপসারণ দাবি কুণাল ঘোষের। মন্ত্রিত্ব দলের সব পদ থেকে পার্থ চট্টোপাধ্যায়কে সরানো উচিত, তাকে বহিষ্কার করা উচিত, এমনটাই টুইট করেছেন কুণাল ঘোষ। আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন, কুণাল ঘোষ টুইট করেছেন। এই টুইটটি পার্থ চট্টোপাধ্যায়ের অপসারণ দাবি করেছেন কুণাল ঘোষ। মন্ত্রিত্ব দলের সব পদ থেকে পার্থ চট্টোপাধ্যায়কে সরানো উচিত, তিনি মনে করেন তাকে বহিষ্কার করা উচিত, এমনটাই তিনি টুইটে লিখেছেন। এবং আমরা কথা বলেছিলাম কুণাল ঘোষের সঙ্গে, তিনি যে টুইটটি করেছেন সে সম্পর্কে আমরা জানতে চেয়েছিলাম, তিনি কি বলেছেন আপনাদের শোনাবো। ওটা বিষয়টা হচ্ছে পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতারের পর দল যে সিদ্ধান্ত নিয়েছিল আমি তার সঙ্গে একমতই ধরা যায়। কিন্তু দল তো তখনও জানে না যে সোমবারের একটা সিদ্ধান্ত মঙ্গলবার নতুন কি হবে, বুধবার নতুন কি হবে। ফলে পরিস্থিতির পরিবর্তন হচ্ছে। আপনারা তো পার্থ চ্যাটার্জিকে সুযোগ দিয়েছেন, এতবার মাইক ধরেছেন, এতবার বলার সুযোগ দিয়েছেন। পার্থদা বলছে আমি অমুককে ফোন করার চেষ্টা করেছি, পাইনি। কখনো বলছে আমি মন্ত্রিত্ব ছাড়বো কেন। একবারও তো বলছেন না পার্থ চট্টোপাধ্যায় যে আমি নির্দোষ। ফলে এই প্রতিকূল পরিস্থিতিতে আমার বক্তব্য যে আমি এই বিষয়টা, আমাকে যারাই বলছেন তাদের সকলের সমানভাবে বিষয়টা সামনে আনার হয়তো সুযোগ হচ্ছে না, আমি এনেছি। আমি কিন্তু এই লড়াই নিশ্চিতভাবে একজন কর্মী হিসেবে আমার যা যা করণীয় আমি করে যাব। পার্থ চট্টোপাধ্যায়ের অপসারণ দাবি কুণাল ঘোষের। মন্ত্রিত্ব দলের সব পদ থেকে পার্থ চট্টোপাধ্যায়কে সরানো উচিত, এমনটাই টুইট করেছেন কুণাল ঘোষ। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কুণাল ঘোষের এই টুইট প্রমাণ করে দিচ্ছে যে ওই দলে কোনো গণতান্ত্রিক পরিবেশ নেই, কোনো পরিসর নেই, যে দলের একজন নেতাও তিনি তার নিজস্ব অবস্থানকে দলের ভিতরে স্পষ্ট করতে পারেন। আমরা প্রথম থেকেই পার্থ চট্টোপাধ্যায়ের পদত্যাগ দাবি করেছি। তো সুতরাং এই বিপুল পরিমাণ লুট এটা জনসমক্ষে আছে, এটা জনমনে প্রতিষ্ঠা পেয়ে গেছে। এটা নিয়ে তৃণমূল কংগ্রেসের বিবৃতি দেওয়ার বা কথা বলার কোনো নৈতিক অধিকার নেই। কুণাল ঘোষ টুইট করছেন কি করছেন না এটা মানুষের কাছে বড় বিষয় নয়। মানুষ বুঝেছেন ববি হাকিমের কথা। অভিনন্দন ববি হাকিমকে, তিনি সহজ সত্যটা স্বীকার করেছিলেন বলে তিনিও বলেছেন একবার এটা যেটা কালেকটিভ রেসপন্সিবিলিটি, যৌথ দায়িত্বের কথা। কুণাল ঘোষের বক্তব্য, যে বক্তব্য রাখছেন তিনি তার অবস্থান স্পষ্ট করছেন, সেটা তার জনপ্রিয়তা বাড়াতে পারে। কুণাল ঘোষ যখন নেতা, পার্থ চ্যাটার্জি বহিষ্কার দাবি করেছিলেন, এখন পার্থ চ্যাটার্জিটা কুণাল ঘোষ দাবি করছেন। এদের কারো কোনো মূল্য নেই তো, দলটা তো একজনের, পোস্ট তো একটা, 294 আসনের প্রার্থী তো একজন। মুখ্যমন্ত্রী ব্যবহার করেছেন তার মতন করে। মুখ্যমন্ত্রীর গডফাদারশিপে এসব চলে, এরা অর্গানাইজ ক্রাইম করে। মুখ্যমন্ত্রী সব জানেন,
সব ধামাচাপা দেন। মাঝরাতে বাঁকুড়া কিংবা আসানসোল থেকে গাড়িতে করে এই যে সব ঢুকছো পুলিশের পাহারায় কালীঘাটে, মুখ্যমন্ত্রী জানতেন না? এই যে স্কুলের চাকরির নামে এই যে টাকা তোলা হচ্ছে, মুখ্যমন্ত্রী জানতেন না? বাংলার মানুষ নিষ্কৃতি চায় মমতা ব্যানার্জির থেকে। এসব কে পার্থ আর কে অমুক তমুক ইত্যাদি কোলাল, এদের কোনো মূল্য আছে না। তৃণমূলে বাড়ছে পার্থ বিরোধিতার সুর। কুণাল ঘোষের পর ইঙ্গিতপূর্ণ টুইট দেবাংশু ভট্টাচার্যের, নাম না করে একেবারে পার্থ প্রসঙ্গে টুইট। তিনি লেখেন, ফোড়া যখন পুজে ভরে তাকে ফটানোই শ্রেয়। তিনি আরো লেখেন, একটা ফোড়ার জন্য গোটা শরীরকে কষ্ট দেওয়া বৃথা। যে টুইট আপনারা দেখতে পাচ্ছেন দেবাংশু ভট্টাচার্য টুইট করেছেন, একেবারে নাম না করে পার্থ প্রসঙ্গে টুইট করেছেন তিনি। এমনটাই তিনি লেখেন, ফোড়া যখন পুজে ভরে তাকে ফাটানোই শ্রেয়। তিনি আরো লেখেন, একটা ফোড়ার জন্য গোটা শরীরকে কষ্ট দেওয়া একেবারেই বৃথা। অন্যদিকে টুইট করেছেন দিলীপ ঘোষ। আপনারা যে টুইট এবার দেখছেন স্ক্রিনে, টুইট করেছেন দিলীপ ঘোষ। অর্পিতার বেলঘড়িয়ার আবাসনে নিয়মিত যাতায়াত ছিল সৌগত রায়ের, আবাসনে অফিস তৃণমূল সাংসদের। টুইটে এমনটাই দাবি করেছেন দিলীপ ঘোষ। যে টুইট আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, দিলীপ ঘোষ টুইট করেছেন, অর্পিতার বেলঘড়িয়ার আবাসনে নিয়মিত যাতায়াত ছিল সৌগত রায়ের, আবাসনে অফিস তৃণমূল সাংসদের। এমনটাই টুইটে দাবি করেছেন দিলীপ ঘোষ। পাল্টা মিথ্যে বদনাম দেওয়ার অভিযোগ সৌগত রায়। অর্পিতা মুখোপাধ্যায়কে আমি চিনতাম না, চিনি না, তার সঙ্গে কোনোদিন দেখা হয়নি। যেখান থেকে ওর এই বেলঘড়িয়ার টাকা উদ্ধার হয়েছে সেই জায়গাটা আমার কেন্দ্রের মধ্যে। ওইখানে যে প্রমোটার, সে একটা ফ্ল্যাট আমায় ব্যবহার করার সুযোগ দিয়েছিল। সেখানে আমি লোকের সঙ্গে দেখা করতে যেতাম। অর্পিতা মুখোপাধ্যায়ের সঙ্গে আমার নাম যুক্ত করা একটা জঘন্য মিথ্যা প্রচার, যেটা আরএসএস এর লোক, দিলীপ ঘোষের মতো লোকরাই করতে পারে। পার্থ অর্পিতা গ্রেফতারি আছে বা সংসদেও বিপুল টাকা উদ্ধার নিয়ে সংসদে সরব হবেন বঙ্গ বিজেপির সাংসদরা। যে আপডেট পাচ্ছি আমরা এই মুহূর্তে, পার্থ অর্পিতা গ্রেফতারির আছে বা সংসদেও বিপুল টাকা উদ্ধার নিয়ে সংসদে সরব হবেন বঙ্গ বিজেপির সাংসদরা। সংসদের ভিতরে বাইরে বিক্ষোভ দেখানোর সিদ্ধান্ত নিয়েছে বঙ্গ বিজেপি। আরো বিস্তারিত জানাতে পারবেন নয়াদিল্লি থেকে সরাসরি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রাজীব। রাজীব, কি আপডেট পাচ্ছি এই বিষয়ে আমরা? আপনাদের আবারও জানিয়ে রাখতে চাইব, পার্থ অর্পিতা গ্রেফতারের আজ সংসদেও বিপুল টাকা উদ্ধার নিয়ে সংসদে সরব হবেন বঙ্গ বিজেপির সাংসদরা। আরো বিস্তারিত জানাতে পারবে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রাজীব, রয়েছে দিল্লি থেকে সরাসরি। রাজীব, কি আপডেট পাচ্ছি আমরা? দেখো, এই মুহূর্তে রাজ্য রাজনীতি যে বিষয় নিয়ে উত্তাল তা হলো পার্থ চট্টোপাধ্যায়, বর্তমান শিল্পমন্ত্রী এবং প্রাক্তন শিক্ষামন্ত্রী, তার ঘনিষ্ঠদের বাড়ি থেকে, ফ্ল্যাট থেকে বিপুল অঙ্কের টাকা উদ্ধার। আর তাই নিয়ে কিন্তু বঙ্গ বিজেপি এবার সরব হতে চলেছে সংসদে। সংসদ ভবনের চত্বরে তারা বিক্ষোভ দেখাবেন। রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি এবং সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ নিজে এই খবর জানিয়েছেন নিউজ 18 বাংলাকে। এবং তারা সরব হবেন, অর্থাৎ তৃণমূল যে কৌশলে সরকার পক্ষকে চাপে রাখার চেষ্টা করে, রাজ্য বিজেপির সাংসদরা সেই কৌশল দিল্লিতে তৃণমূলকে চাপে রাখার জন্য অবলম্বন করতে চলেছে। এবং সেক্ষেত্রে তারা অবশ্যই পাশে পাবে সর্বভারতীয় স্তরে বিভিন্ন রাজ্যের তৃণমূল বিজেপির সাংসদদের, এবং বিজেপির সর্বভারতীয় স্তরে বিভিন্ন রাজ্যের সাংসদরা এই পশ্চিমবঙ্গ ইস্যুতে তারা সংসদ চত্বরে, সংসদের ভেতরে এবং সংসদের বাইরে তারা বিক্ষোভ প্রদর্শন করবেন, তারা ধর্ণা প্রদর্শনও করতে পারেন। এই বিষয়টি জানাচ্ছেন আমাদের খোদ দিলীপ ঘোষ। অর্থাৎ তৃণমূল কংগ্রেস এতদিন পর্যন্ত নানা ইস্যুতে সরকার পক্ষকে চাপে রাখার জন্য যে পন্থা অবলম্বন করেছে, সংসদে এবার সেই পন্থা অবলম্বন করতে চলেছে বিজেপি। এবং তা অবশ্যই পার্থ চট্টোপাধ্যায় অর্থাৎ এসএসসি যে দুর্নীতি এবং সেই শিক্ষা দুর্নীতি নিয়েই কিন্তু এই ধর্ণা বিক্ষোভ তারা চালাবেন। বেশ, ধন্যবাদ রাজীব। টালিগঞ্জের পর বেলঘড়িয়াতেও টাকার পাহাড়। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, টালিগঞ্জের পর বেলঘড়িয়াতেও টাকার পাহাড়। ইডি আধিকারিকরা প্রথমে গতকাল তালা ভেঙে ঘরে ঢোকেন রত্তলায়, বেলঘড়িয়ার রত্তলায় অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে একেবারে তালা ভেঙে সেই ফ্ল্যাটে ঢোকেন ইডি আধিকারিকরা। সেখান থেকে মিলেছে আরো প্রায় 28 কোটি টাকা। 27 কোটি 90 লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে বলে দাবি আবাসনের সেক্রেটারির। টাকা মেলে বেডরুম থেকেও।
বিপুল পরিমাণ টাকা আপনারা দেখতে পাচ্ছেন অর্পিতার রথতলার ফ্ল্যাটে 27,90,00,000 টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। টাকা গোনার জন্য সেখানে 4টি বড় কাউন্টিং মেশিনও নিয়ে আসা হয়েছিল, গুনতে আনা হয়েছিল 4টি বড় কাউন্টিং মেশিন, অত্যাধুনিক কাউন্টিং মেশিন নিয়ে আসা হয়েছিল। গতকাল রাতেই সেই ছবি আপনারা দেখতে পাচ্ছিলেন, আমরা টানা সেই কভারেজ আপনাদের গতকাল দিনভর দেখিয়েছি, রাতভর সেই নিউজ আমরা আপনাদের দেখিয়েছি। বেলঘড়িয়া ফ্ল্যাটের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে টালিগঞ্জের পর অর্পিতার বেলঘড়িয়ার ফ্ল্যাটেও টাকার পাহাড়। এতদিন এরকম দৃশ্য সাধারণত দেখা যেত বলিউডের ছবিতে, কিন্তু এবার চিত্রনাট্যকেও হার মানাচ্ছে বাস্তব, রিলকে ছাপিয়ে যাচ্ছে রিয়েল লাইফ। এবং টাকা গোনার পর দেখা যায় 27,90,00,000 টাকা। কিন্তু এই টাকা কি অর্পিতার একার হওয়া সম্ভব? কে টাকা রাখতে দিয়েছিলেন অর্পিতাকে? অর্পিতার ফ্ল্যাট কি টাকা লুকানোর জায়গা হিসেবে ব্যবহার হতো? এমনটাই কিন্তু নানান প্রশ্ন ঘোরাফেরা করছে। আর তারপরেই রাতভর গণনা শেষে এদিন ভোরে 10টি ট্রাঙ্ক নিয়ে যাওয়া হয় ফ্ল্যাটে। বৃহস্পতিবার সকালে নামিয়ে আনা হয় ট্রাঙ্কগুলি। কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে ট্রাক ভর্তি করে সেই টাকা নিয়ে যান ইডি আধিকারিকরা। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, একেবারে 10টি ট্রাঙ্ক নিয়ে যাওয়া হয়েছে ফ্ল্যাটে। বৃহস্পতিবার সকালেই নামিয়ে আনা হয়েছে এই ট্রাঙ্কগুলি। কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে একেবারে ট্রাক ভর্তি করে সেই টাকা নিয়ে যান ইডি আধিকারিকরা। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম আমরা গত রাতভর সেই কভারেজ আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। দক্ষিণের পর এবার উত্তরেও টাকার পাহাড়। বেলঘড়িয়ার ফ্ল্যাট থেকে টাকা উদ্ধারের পর যে প্রশ্নটা জোরালো হয়ে উঠছে, তা হলো এটা কি স্রেফ হিমশৈলীর চূড়া? আরো কত টাকা লুকানো আছে? আরো কত টাকা উদ্ধার হবে? টালিগঞ্জের মতো বেলঘড়িয়াতেও দেখা গেল ঘরের মেঝেতে একেবারে ছড়িয়ে রাশি রাশি 2000 এবং 500 নোটের বান্ডেল। এমনকি শৌচাগারেও মেলে টাকা। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, একেবারে 10টি ট্রাঙ্ক নিয়ে যাওয়া হয় ফ্ল্যাটে এবং আজ সকালেই নামিয়ে আনা হয় ট্রাঙ্কগুলি। কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে একেবারে ট্রাক ভর্তি করে সেই টাকা নিয়ে যান ইডি আধিকারিকরা। 18 ঘন্টা তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় এই বিপুল পরিমাণ টাকা। সূত্রে খবর, সবই 500 টাকা এবং 2000 টাকার নোট। উদ্ধার হয়েছে প্রচুর সোনার বার, সোনার আপনারা ছবি দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এই সোনাগুলো উদ্ধার হয়েছে। অন্যদিকে সোনা ছাড়াও মেলে রূপোর কয়েন সহ জমির দলিল। এই নিয়ে দুটি ফ্ল্যাট থেকে 50 কোটি টাকা পাওয়া গিয়েছে। ইডি সূত্রে আরো দাবি, একটি দুটি ওয়ার্ড্রোব নয়, সবকটি ওয়ার্ড্রোবেই ঠাসা ছিল নগদ টাকা। এবং টালিগঞ্জের পর অর্পিতার বেলঘড়িয়ার ফ্ল্যাটেও টাকার পাহাড়। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সুশোভন রয়েছে বেলঘড়িয়ার আবাসন থেকে। সুশোভন, এই মুহূর্তে কি আপডেট পাচ্ছি আমরা? তোমার কাছে কি বিস্তারিত রয়েছে এই মুহূর্তে? দেখো, আবাসনে এই এত টাকা এলো কি করে? অর্পিতা মুখার্জি তিনি খুব একটা আসতেন না, প্রতিবেশীরা বলছেন তার যাতায়াত ছিল না। ইডি অফিসারদের এখন এটাই প্রশ্ন, তাহলে কি তার হয়ে অন্য কেউ আসতো? এবং এই যে আবাসন, ঠিক এই এন্ট্রান্স, এই হলো রাস্তা, এখান থেকে সোজা লিফট ধরে 8A সেইখানে পৌঁছে যাওয়া যায়। এবং এই যে আসার মধ্যেই এইখানে, অর্থাৎ এই রেজিস্টার বুকে তাকে আসতে হবে। এখানে নিরাপত্তা রক্ষীরা থাকেন এবং সেখানেই তাকে আসতে হবে। আমি তোমাকে একটা জিনিস আগে দেখাই, যে এই যে মূলত 30/5 মানে বুঝতে পারছো মে মাসের 5 তারিখ এখানে 8A বিশু সরকার মোবাইল নাম্বার দেওয়া রয়েছে এবং একটি অ্যাপ নির্ভর খাবার সমস্ত থেকে এসেছিল 3 মিনিটের জন্য। তারপরে কিন্তু কেউ আসেনি। মে মাসের পর জুলাই মাসে গ্রেপ্তার হয়ে যাওয়ার আগে 19 তারিখ কল্যাণ ধর বলে এক ব্যক্তি, তিনি এসেছিলেন, তার মোবাইল নাম্বার দেওয়া রয়েছে অফিসিয়াল, অর্থাৎ কোনো একটি কাজে তিনি এসেছিলেন তা কিন্তু এখানে স্পষ্টত লেখা রয়েছে, যদিও তার সময়সীমা মাত্র 5 মিনিট। অর্থাৎ কারা এসেছিলেন এটাই কিন্তু এই মুহূর্তে জানার চেষ্টা করা হচ্ছে। এবং শুধু তাই নয়, যে যারা মূলত এখানে নিরাপত্তার দায়িত্বে থাকেন তারা কিন্তু প্রত্যেকের নাম, ফোন নাম্বার সেগুলোই লিখে রাখেন।
এবং শুধু তাই নয়, যে যারা নিরাপত্তা দায়িত্বে থাকেন তাদের যদি ফোন করে বলে দেওয়া হয় যে কেউ আসছে, তারপরেও তারা নাম্বার লেখেন। সব মিলিয়ে কারা যাতায়াত ছিল, কারা আসতেন, সেটাই বর্তমানে ইডি অফিসাররা জানার চেষ্টা করছেন। বেশ, তুমি আপাতত পরিস্থিতির উপর নজর রাখো সুশোভন। টালিগঞ্জের পরে অর্পিতার বেলঘড়িয়ার ফ্ল্যাটে ও টাকার পাহাড়, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন সোনার বার। বুধবার থেকে বৃহস্পতিবার ভোর রাত পর্যন্ত 18 ঘন্টা তল্লাশির পর সেই ফ্ল্যাট থেকে উদ্ধার হলো কোটি কোটি টাকা ও কেজি কেজি সোনার বার। তারই সঙ্গে সঙ্গে রাশি রাশি দলিল উদ্ধার হয়েছে। ইডি সূত্রে আরো দাবি, টালিগঞ্জের ফ্ল্যাটের মতো এই ফ্ল্যাটেও একটি ঘরে অনেক ওয়ার্ড্রোব রয়েছে। একটি দুটি ওয়ার্ড্রোব নয়, সবকটি ওয়ার্ড্রোবেই ঠাসা ছিল নগদ টাকা। টাকা গুনতে নিয়ে আসা হয় অত্যাধুনিক মেশিনও। টালিগঞ্জের পর অর্পিতার বেলঘড়িয়ার ফ্ল্যাটেও টাকার হদিশ, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, একেবারে রাশি রাশি বিপুল পরিমাণ টাকা। টাকা গুনতে আনা হয়েছিল 4টি বড় কাউন্টিং মেশিন এবং আজ সকালেই 10টি ট্রাঙ্ক নিয়ে যাওয়া হয় ফ্ল্যাটে। বৃহস্পতিবার সকালেই নামিয়ে আনা হয় ট্রাঙ্কগুলি। কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে ট্রাক ভর্তি করে সেই টাকা নিয়ে যান ইডি আধিকারিকেরা। দক্ষিণের পর এবার উত্তরেও টাকার পাহাড়। যে আবাসনে থাকতেন অর্পিতা মুখোপাধ্যায়, সেই আবাসনের সেক্রেটারি কি বলেছেন আপনাদের শোনাবো। ইডি সব নোট ডাউন করেছে, আমাদেরকে সোসাইটিকে একটা কপি করেছে, পুলিশ স্টেশনে কপি করেছে। কোথায় ছিল টাকাটা? ওয়ার্ড্রপে না, ঘরের ভেতরে বেডরুমে লক অবস্থায় ছিল। খোলার পর বান্ডিলগুলো দেখা হয়েছে। তাই ওটা কি সব বান্ডিল করা ছিল না এমনি লুজ ছিল? সব বান্ডিল করা, ম্যাক্সিমাম বান্ডিল ছিল। সব মিলে কত টাকা? মানে ঘরে খুলেই পাওয়া গেছে, কোনো ওয়ার্ড্রপে বা কিছু কিছু ছিল? সব মিলিয়ে 27 কোটি 90 লাখ টাকা ছিল। 27 কোটি 90 লাখ। কথা বলা হচ্ছে বাথরুমেও কিছু টাকা পাওয়া গেছে। বাথরুমে কি? হ্যাঁ, কিছুটা পাওয়া গেছে। কিছু পাওয়া গেছে। সিসিটিভি ফুটেজ কি ঘর থেকে কিছু নিয়েছে? হার্ড ডিস্ক? হ্যাঁ, সব নিয়ে গেছেন ওনারা, সবকিছু নিয়ে গেছেন। হ্যাঁ, ওনারা অ্যানেক্সার বানিয়েছেন, এ থেকে পি পর্যন্ত অ্যানেক্সার রয়েছে, প্রতিটা ফাইল বন্দি হয়েছে। সোনা 4 কোটি 31 লাখ টাকার ভ্যালুয়েশন যা করে বেরিয়েছে। দু রকমই ছিল। কত কেজি সোনা? 4.31 করোড়ের ভ্যালুয়েশন ওরা দিয়েছেন। 4খানা মেশিন ছিল। সারা রাত ধরে ওনারা তল্লাশি চালিয়েছেন। ভোর 5টা পর্যন্ত সব চলেছে। গয়নাটা যেটা অর্নামেন্ট, সেটা একটা বাক্সে? না, সেটা আলাদা করে ওনারা নিয়ে গেছে। কিন্তু আমরা কোনোদিন দেখিনি ওদের আসতে বা যেতে। আপনাদের আগে থেকেই ওদের ফ্ল্যাট কেনা? হ্যাঁ, কেন ইন্টেরিয়র করা আছে, আমরা ইন্টেরিয়র করতে তো কোনোদিন দেখিনি। তার মানে অনেক আগেকার উনার আছে। একদম জানা থাকার প্রশ্নই আসছে না। এটা আশ্চর্যজনক ব্যাপার যে এরকমভাবে একটা মানে রেসিডেন্সিয়াল ফ্ল্যাটের মাঝখানে এরকমভাবে একটা মানুষ কিভাবে মানে একটা দিনে তো টাকাগুলো আসেনি, দিনের পর দিন ধরুন টাকা এনে এখানে জড়ো করেছে। কি করে যে এতগুলো টাকা এসে দিনের পর দিন এসে এত টাকা এক জায়গায় অ্যাকুমুলেটেড হতে পারলো, আমি তো অবাক হয়ে যাচ্ছি। এতদিন তো কিছু জানতাম না। কালকে আমরা না আগে একদিন দেখেছিলাম যে রিপোর্টার এসেছিল একজন, তো কিছুটা বুঝতে পেরেছিলাম। তো কালকে তো দেখলাম সব এসেছিল, ভীষণই অবাক হলাম আর কি। ওনারা মনে হয় রাত্রির বেলা আসতেন, কিছু একটা হবে। চুল পড়ার সমস্যা? তাহলে ব্যবহার করুন দ্য শোমি স্ক্যান প্রোডাক্টের অর্গান অয়েল সমৃদ্ধ হেয়ার ভাইটালাইজিং সিরাম এবং বায়োটিন সমৃদ্ধ হেয়ার প্লাস ক্যাপসুল। নিউজ হেডলাইন্স নিবেদন করছে পেট সাফা আয়ুর্বেদিক চূর্ণ, পেট সাফা সব রোগের দফা। নিউজ হেডলাইন্স নিবেদন করলো পেট সাফা আয়ুর্বেদিক চূর্ণ, পেট সাফা সব রোগের দফা। কি ইস্যুতে লড়তে চলছে বিরোধীরা? সব থেকে প্রথম গ্রামীণ যে প্রশাসন, সেই প্রশাসনে স্বচ্ছতা আনা। পশ্চিমবাংলায় প্রশাসনটা একেবারে ভেঙে পড়েছে। হাতরাস হয় না এখানে, এটা ইউপি নয়, এটা বিজেপির চালা উচিত। তৃণমূলের ক্যান্ডিডেট করে থাকবে, এক একটা বুথে কি 10টা করে থাকবে? দল বড় হয়েছে, সকলে মিলে উন্নয়ন করতে চাইছে, তাই এই কম্পিটিশন। গণতন্ত্র না থাকলে কোনো সিট পেত না। গণতন্ত্র থাকলে আমি 840 ভোটে জিতেছি গতবার পঞ্চায়েত সমিতিতে। সার্টিফিকেট না দিয়ে আমাকে বার করে দেওয়া হয়েছে। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সফেদ ডিটারজেন্ট, মেরি চয়েস মেরা সফেদ। মেরি চয়েস মেরা সফেদ, মেরা সফেদ।
সারা দুনিয়া জানে স্ট্রং মানে মাইথন স্ট্রং, মাইথন স্টিল, নির্মাণের মানদণ্ড। 15 languages, 20 পার্থ চট্টোপাধ্যায়ের অর্থাৎ ইডির হাতে গ্রেপ্তার তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের তৎকালীন পিএ সুকান্ত আচার্য কিছু জানেন কিনা সেই বিষয়ে তাকে আজকে জিজ্ঞাসাবাদ করা হবে। এর আগে আমরা জানি যে তার বাড়িতে গিয়ে ইডির আধিকারিকরা তল্লাশি চালায়, এবার কিন্তু সশরীরে তাকে কিন্তু এখানে ডেকে পাঠানো হয়েছে, কারণ এই বিষয়ে পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায় এবং তার সঙ্গে সুকান্ত আচার্য এদের যে ভার্সন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই কারণেই সুকান্ত আচার্যকে জিজ্ঞাসাবাদ করে জানার তারা চেষ্টা করছে যে এরকম আরো কোথাও কোনো ফ্ল্যাট রয়েছে কিনা, যেখানে কিনা এই ধরনের যে বিপুল পরিমাণ কোটি কোটি টাকা অর্থাৎ টাকার পাহাড় কোথাও আরো আছে কিনা সেই বিষয়ে তিনি কিছু জানেন কিনা সেই বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। অর্পিতাকে জিজ্ঞাসাবাদ করেই একের পর এক বিপুল টাকার হদিশ পাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ওয়ার্ডরোব থেকে মেলে বিপুল টাকা, রাতভর চলে টাকা গোনার কাজ, একেবারে উত্তেজনা যে রাতভর দেখা যায় যে টাকা গুনে শেষ পর্যন্ত কত টাকা মিলবে গোটা বাংলার মানুষ চোখ রেখেছিল টেলিভিশন চ্যানেলে। এই মুহূর্তে আপনাদের দুটি ছবি দেখাচ্ছি যেখানে টাকা উদ্ধার হয়েছে, সেই টাকা আসলে একেবারে টাকার পাহাড়ের মতো উপর থেকে দেখতে লাগছে। পাশে এসবিআই যে হেডকোয়ার্টার সেখানে নিয়ে যাওয়া হচ্ছে লরিতে করে টাকা, সেই ছবিও সরাসরি দেখাচ্ছি। সান্নিক রয়েছে আমার সঙ্গে এই মুহূর্তে। সান্নিক, বেলঘরিয়ায় অর্পিতা মুখোপাধ্যায়ের যে আবাসন, সেই আবাসনে গতকাল সন্ধ্যে থেকে একটা টান উত্তেজনা ছিল যে শেষ পর্যন্ত কত টাকা উদ্ধার হবে, এবং এখনো পর্যন্ত যা খবর তাতে প্রায় 30 কোটি টাকার কাছাকাছি উদ্ধার হয়েছে এবং আরও 5 কেজি সোনা উদ্ধার হয়েছে। এবং ইডি আধিকারিকরা তারা কি এখনো বেলঘরিয়ার ওই ফ্ল্যাটের অংশে রয়েছে নাকি তারা বেরিয়ে গিয়েছেন টাকা চলে যাওয়ার পর? সান্নিক আসছি তোমার কাছে। এই মুহূর্তে সেই ছবি আপনাদের দেখাচ্ছি যেখানে এসবিআই হেডকোয়ার্টার্সে পৌঁছে গিয়েছে টাকা। এসবিআই হেডকোয়ার্টার্স যেখানে স্ট্র্যান্ড রোডে হেডকোয়ার্টার্সে পৌঁছে গিয়েছে টাকা, সেই ছবি সরাসরি আপনাদের দেখাচ্ছি। অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটের থেকে যে টাকা উদ্ধার হয়েছে সেই টাকা নিয়ে পৌঁছে গিয়েছে লরি এসবিআই হেডকোয়ার্টার্সে পৌঁছে গিয়েছে সেই টাকা। অমিত রয়েছে আমার সঙ্গে। অমিত